আচ্ছা, তো এটা সিকিউরিটিটা আপডেট করতে হবে অনেক সময়। যেটা প্রবলেমটা করে ওরা এখানে সিকিউরিটি আপডেটের ফলায় দেয় রান করাইতে গেলে, অ্যাডস ক্যাম্পেইন রান করাইতে গেলে। ঠিক আছে, অনেকদিন অ্যাড ক্যাম্পেইন রান করানো হয় না যার কারণে। আচ্ছা, এখান থেকে আমরা যে অ্যাডভার্টাইজ লেখা আছে এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে আপডেট এরকম চাইলে আপনি আপডেট সেটিং দিবেন, তারপর মোবাইল নাম্বারটা আমি ইউজ করে ট্রাই করব, দেখি। অ্যাড স্মার্ট মোবাইল নাম্বার, বিডি, মোবাইল নাম্বারটা দিলাম এখানে, তারপর পাসওয়ার্ড, সেভেন কোড। আচ্ছা, দেখি এই নাম্বারে একটা কোড আসবে আমার নাম্বারে, দেখি কল আসছে। 4 0 0 5 4 10 0 0 0 5 4 ডাইরেক্ট মেসেজ করবি, টেক্সট, টেক্সট রিসেন্ট। আচ্ছা, ভেরিফাই হয়ে গেছে মেবি এখন। সেটা আমি অফ করে রাখবো, টু ফ্যাক্টরটা আমার দরকার নেই, তারপরে ওরা আমার শুধু সাজেস্ট করে যে টু ফ্যাক্টরটা অন রাখার জন্য। অনেক সময় কোড ভেরিফিকেশন আসে না, কোড আসে না, ঝামেলা লাগে। ঠিক আছে, ওকে। এখন আবার দেখি, ক্লিক করো অ্যাডভার্টাইজে। দেখেন এখন কিন্তু অ্যাকাউন্ট গুলো চলে আসছে, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমরা যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো, এরকম অ্যাড ম্যানেজার একটা সেটিং চলে আসবে। এটা কেটে দিই, এটা আমি অফ করতে গেলে অফ করছি, ক্লিক করে অফ হবে না। এটাকে অত দেখতে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্ট নেমটা এখানে দিয়ে দিবেন। এখানে ওয়াসিফ এন্ড অ্যাকাউন্ট দেওয়া আছে। এখানে যদি আমি 6 দিয়ে, তারপর কারেন্সিটা থাকবে হলো, কারেন্সিটা ইউএসডি থাকবে, ইউনাইটেড স্টেট মানে ডলারে থাকবে কারেন্সিটা। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো চাইলে। আমি যে কারেন্সি থাকবে, আমার যে কান্ট্রির জন্য আমি অ্যাপটা রান করাবো, সেই কান্ট্রির কারেন্সি আমরা এখানে ধরায় দিব, ঠিক আছে। মানে ওয়ার্ল্ড ওয়াইড তো আমরা যে ভিসা মাস্টার কার্ড গুলো ইউজ করে সবগুলোতে ডলার কনভার্ট করা থাকে, ডলারই আমরা খরচ করি, তাই না? সো এটা ডলারই থাকবে। ওকে, তারপর এখানে সঠিক মার্ক করে দিবেন এবং এখানে কানেক্ট করে দিবেন। এখানে আপনার পেজটা মানে যে পেজে আপনি ক্যাম্পেইনটা রান করাবেন সেই পেজ এখানে দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিলাম এখানে, তারপর সেভ। ওকে, ওকে, নো থ্যাঙ্কস। একটা ওইটা যেটা আছে এটা আমরা কেটে দিই, একদম নতুন করে তৈরি করবো। ওকে, এটা আমি কেটে দিলাম। ওকে, তারপর দেখেন এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো ফেসবুকে যেরকম আমাদের অ্যাড ক্যাম্পেইন একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ছিল, লিঙ্কডিনও সেম একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে। এটা আমরা এখানে
আমি একটু আগে যেভাবে দেখালাম সেম ভাবে আমরা ক্রিয়েট করে নিব, ঠিক আছে। ওকে। তারপর যেটা করব, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো ক্যাম্পেইন আর একটা হলো গ্রুপ। আমরা ক্যাম্পেইন রান করব, আমরা ক্যাম্পেইনে ক্লিক করে দেবো, ঠিক আছে। ওকে। ক্যাম্পেইনে দেওয়ার পরে কিছু অবজেক্টিভ আছে। আমরা ফেসবুকে যখন মার্কেটিং এ যখন ফেসবুক মার্কেটিং এ যখন আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করছি, তখন দেখলাম দেখছি যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, তারপর কনভারসেশন, এঙ্গেজমেন্ট, ভিডিওস ভিউ, তারপর অফসাইট কনভারসেশন, জব অ্যাপ্লিকেশন। এক একটা অবজেক্টিভের এক একটা কাজ এখানে, ঠিক আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে এখানে মানুষের কাছে পৌঁছাবে এরকম একটা জিনিস বুঝাইতেছে। মানে আপনার কাছে এমন একটা ক্লায়েন্ট আসলো, যে ক্লায়েন্ট এসে বলল যে আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার কি করতে চাই, মাইকিং করাতে চাই। আমার কোনো সেলের দরকার নাই, আমার প্রোডাক্টের কোনো সেল দরকার নাই, মানুষের কাছে শুধু পৌঁছাবে এবং মানুষের কাছে আমি এটা মাইকিংটা করাই দিব, এরকম চাইতেছে আপনার কাছে। প্রথমে এসে সে বলল আপনাকে এরকম ভাবে অফার করতে পারে যে ক্যান ইউ সেট আপ লিঙ্কডইন অ্যাড সেট আপ, ক্যান ইউ ডু দ্যাট, এরকম ভাবে ইংলিশ আপনাকে বলতে পারে। সো আপনি তখন রিপ্লাই করবেন যে ইয়েস আই ক্যান হ্যান্ডেল ইউর, বা আপনি বলতে পারবেন যে আই ক্যান ডু ইট ফর ইউ, ঠিক আছে। এরকম ভাবে বলার পরে তখন আপনাকে সে বলবে যে আমি আমার প্রোডাক্টের, বা আমি চাই আমার যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আই ওয়ান্ট টু রিচ পিপল, ঠিক আছে, মানে মানুষের কাছে আহ, পৌঁছানোর জন্য আমি প্রোডাক্টটা ব্যবহার করে কি লিঙ্কডইনে একটা ক্যাম্পেইন রান করাইতে চাই। মানে লিঙ্কডইনে যারা ইউজার আছে, লিঙ্কডইন যারা ব্যবহার করে, তাদের টার্গেট করে আমি কি চাই, আমার এই প্রোডাক্টটার ব্র্যান্ডিং করাইতে চাই। মানে ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস, মানে ব্র্যান্ডিং মাইকিংটা করাইতে চাই। অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মিনস লাইকস বলে এটাকে মাইকিং, ঠিক আছে। ওকে। তারপর আছে এটা দেখেন আরেকটা, ওয়েবসাইট ভিজিটার। ওয়েবসাইট ভিজিট বলতে এটা নর্মালি বোঝায়, লাইক এটা যদি আমি একটা ওয়েবসাইট ধরি, এই ওয়েবসাইটে মানুষ যাবে, ঠিক আছে, এই ওয়েবসাইটে বারবার ক্লিক করে মানুষ যাবে, এটাকে আমরা বলতেছি ওয়েবসাইট ভিজিট, ঠিক আছে। গেট মোর ক্লিক টু ইউর ল্যান্ডিং পেজ, নিচে লেখা আছে দেখেন। সো কোনো ক্লায়েন্ট এসে যদি বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আমি চাইতেছি যে ভিজিটার নিতে, কোথা থেকে নিতে, লিঙ্কডইন থেকে, তখন আপনাকে কি করতে হবে, ওয়েবসাইট ভিজিটার নামে যে অবজেক্টিভটা আছে এটাকে চুজ করতে হবে। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আমরা এখানে কি করব, অবজেক্টিভটা চয়েস করব। ক্লায়েন্ট যেরকম চাই সেরকম ভাবে আমরা এখানে অবজেক্টিভটা বাছাই করে নিব। কখন ওই ক্লায়েন্ট চাইতেছে এখন এরকম হইলো যে ক্লায়েন্ট চাইতেছে আপনার কাছে ভিজিটার, সে চাইতেছে যে আমার একটা ওয়েবসাইট আছে, এটাতে মানুষ ভিজিট করবে, ঠিক আছে। আমি চাইতেছি লিঙ্কডইন যারা ব্যবহার করে তারা আমার ওয়েবসাইটে কি করবে, ভিজিট করবে। এখন আপনি কি করলেন, ভিজিট না করা অ্যাওয়ারনেস করায় দিলেন, মানুষের কাছে রিচ করায় দিলেন, তাইলে তো হইলো না, তাই না? তো ক্লায়েন্ট যেটা চায় সেটার হিসেবে আমাদের অবজেক্টিভটা কি করতে হবে, চয়েস করে নিতে হবে। ওকে। তারপর এখানে আরেকটা অপশন আছে, লিড জেনারেশন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এজ এ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। লিড জেনারেশন বলতে গেদার ইনফো ফ্রম দ্য ইন্টারেস্ট ইন ইউর বিজনেস। আচ্ছা, এটা আমি একদমই সহজভাবে বোঝাই। লিড জেনারেশনটা, ক্লায়েন্ট এসে আপনাকে বললো যে লিঙ্কডইনে যারা রেস্টুরেন্ট বিজনেস করে, লিঙ্কডইনে যারা রিয়েল এস্টেট বিজনেস করে, লিঙ্কডইনে যারা প্লাম্বার বিজনেস করে, লিঙ্কডইনে যারা ইলেকট্রনিক্স বিজনেস করে, লিঙ্কডইনে যারা ই কমার্স বিজনেস করে, লিঙ্কডইনে যারা ওয়েবসাইট বিল্ডের বিজনেস করে, লিঙ্কডইনে যারা ডিজিটাল মার্কেটিং এর বিজনেস করে, তাদের লিড দরকার, তাদের ইনফরমেশন দরকার, ঠিক আছে। সে কি করলো, আপনাকে একটা ওয়েবসাইটের ইউআরএল দিল, সেই ওয়েবসাইটে একটা ইউআরএলটা দিয়ে বললো যে ওয়েবসাইটে কিছু একটা ফর্ম আছে, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি আর যেখানে একটা ভর্তি হইতে যাই, কেন আমাদের একটা ফর্ম কি করতে হয়, পূরণ করতে হয়, তাই না? আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রথম এবং দ্বিতীয় নেম, তারপর আমাদের কন্টাক্ট ডিটেল গুলো, নিজেদের কন্টাক্ট ডিটেলস, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, দেন হলো ইমেল অ্যাড্রেস, ব্লা ব্লা, আর অনেকগুলো জিনিস কি করতে হয়, অ্যাড করতে হয় ফর্মে, দেন ফর্মটা আমরা সাবমিট করি, তাই না? তো সেম ভাবে লিড জেনারেশনের জন্য একটা ফর্ম ক্রিয়েশন করতে হবে, বা ক্লায়েন্ট করে রাখবে ওর ওয়েবসাইটে। ওই ওয়েবসাইটে যখন একটা মানুষ ভিজিট করবে, ভিজিট করার পরে ওইখানে গিয়ে সে ফর্মটা পূরণ করার মাধ্যমে ক্লায়েন্টের কাছে কি যাবে, সেই তথ্যটা চলে যাবে, ঠিক আছে। এটাই হলো লিড জেনারেশন। মানে একদম সহজভাবে যদি আপনাকে বলি, যে কেউ যদি আমার ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা ভিজিট করে একটা কন্টাক্ট আস ফর্ম পূরণ করে, সেই পূরণকৃত ফর্মের যে তথ্যগুলো আমার কাছে যাবে সেটা লিড জেনারেশন, ঠিক আছে। মানে ক্লায়েন্ট ওই ইনফরমেশন গুলো চাচ্ছে। লিড জেনারেশনে যারা রেস্টুরেন্ট বিজনেস ওনার আছে, হ্যাঁ, তাদের বিজনেস ইনফরমেশন গুলো ক্লায়েন্ট চাইতেছে লিঙ্কডইন থেকে।
সো আমরা তখন কি করব, লিড জেনারেশনটাকে অ্যাজ অবজেক্টিভ হিসেবে চয়েস করে নেব। ওকে। তারপর এঙ্গেজমেন্ট, ইনক্রিজ ইওর সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল এঙ্গেজমেন্ট এন্ড পেজ ফলোয়ার্স। মানে আপনি যে ক্লায়েন্টের জন্য যে পেজে কাজ করতেছেন সেই পেজের পোস্টে কি হবে, এঙ্গেজড হবে, তারপর তার ফলোয়ার্স বাড়াবেন। এগুলো নিয়ে যদি ক্লায়েন্ট বলে যে আমি পেড মার্কেটিং করব, আমার লিঙ্কডইন মার্কেটিংটা এরকম হবে যে আমার যে লিঙ্কডইন পেজটা আছে এই পেজে কি হবে, ফলোয়ার্স বাড়বে। একটা ফলোয়ার্স বাড়লে আমার ডলার কস্ট হবে। ঠিক আছে, এরকম ভাবে যত এঙ্গেজ হবে তত কস্ট হবে, এরকম ভাবে যদি ক্লায়েন্ট বলে যে আমার লিঙ্কডইন বিজনেস পেজের জন্য ফলোয়ার্স বাড়ানো দরকার, তো আমরা তখন কি করব, এঙ্গেজমেন্ট যেটা অবজেক্টিভ হিসাবে আছে এটা চয়েস করব। ওকে। তারপর নিচে আমরা যদি দেখি আরেকটা বিষয়, আরেকটা অবজেক্টিভ, সেটা হলো ভিডিও ভিউ। শেয়ার ইউর ভিডিও উইথ মোর পিপল। এখন কথা হলো ক্লায়েন্ট আসলো আপনার কাছে, এসে বললো যে আমার একটা ভিডিও আছে, ভিডিওতে ভিউ বাড়াইতে চাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের ভিডিও গুলোর ভিউ বাড়াইতে চাই কোথা থেকে, লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন ইউজাররা যাতে আমার ভিডিওটা দেখে। লাইক এরকম হইতে পারে এই যে এই ভিডিও ভিউ গুলো কেন বাড়ায়, ধরেন এমন ক্লায়েন্ট আসলো, এজেন্সি টাইপ ক্লায়েন্ট আসলো একটা, ঠিক আছে, যার এজেন্সি আছে, সে বলতেছে যে আমি লিঙ্কডইনের মানুষদের টার্গেট করে আমি আর এজেন্সিটা রান করাইছি, সো আমি চাই আমার ভিডিওটা লিঙ্কডইনের যারা আছে তারা দেখুক। ঠিক আছে, সো তখন কি হলো, তার ওয়েবসাইট বা তার ইউটিউব চ্যানেলে ভিডিও লিঙ্কটা এনে এখানে যদি আমরা এজ এ অবজেক্টিভ হিসেবে ভিডিও ভিউতে ক্লিক করে দিই, সেট আপ করে দিই, তাহলে কি হয়ে যাবে, তার ওখানে যে ভিডিওটা আছে ইউটিউবে সেই ভিডিওতে ভিউটা পাবে, কেউ ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে রিডাইরেক্ট করে নিয়ে যাবে তার ইউটিউব চ্যানেলে। আদারওয়াইজ আরেকটা এখানে অপশন আছে, সেটা হলো ডাইরেক্ট ভিডিও আপলোড করতে পারে। ঠিক আছে, সো ডাইরেক্ট ভিডিও আপলোডের মাধ্যমেও সে তার ভিডিওগুলোতে ভিউয়ার্স বাড়াইতে পারবে। ওকে। তারপর ওয়েবসাইট কনভারসেশন যেটা আছে, ক্যাপচার দ্য লিড অর ড্রাইভ অ্যাকশন ইওর ওয়েবসাইট। এটা সিমিলার লাইক লিড জেনারেশনের মতো। ঠিক আছে। ওকে। তারপর লাস্টে যেটা আছে সেটা হলো জব অ্যাপ্লিকেশন, ড্রাইভ মোর অ্যাপ্লিকেশন টু ইওর অপরচুনিটিস। ওকে। জব অপরচুনিটিস। এখন ক্লায়েন্ট এসে বললো যে আমি, আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে কিছু মানুষদের আমি হায়ার করতে চাই। ঠিক আছে, এটাকে আমি অ্যাডভার্টাইজ করে হায়ার করতে চাই। ঠিক আছে, ক্লায়েন্ট এমন ভাবে বললো যে আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়োগ দিব লিঙ্কডইন থেকে। ঠিক আছে, আমি চাই এটার উপর একটা অ্যাডস ক্যাম্পেইন দিয়ে তারপর মানুষদের নিয়োগ দেওয়ার জন্য, যেখানে হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ওইখান থেকে আমি বাছাইকৃত কয়েকজনকে নিব। সো এরকম যদি ক্লায়েন্ট বলে, তখন আমরা এজ অবজেক্টিভ হিসেবে অ্যাপ্লিকেশন যে অবজেক্টিভটা আছে এটাকে চয়েস করব। ওকে। তো এখানে বিভিন্ন অবজেক্টিভের বিভিন্ন কাজ, সবগুলোর কথাই আমি বললাম। সো ক্লায়েন্ট টার্গেট অনুযায়ী আমরা অবজেক্টিভটা কি করব, চয়েস করব। ওকে। আমি ওয়েবসাইট ভিজিট এইটাকে চয়েস করে নেক্সটে ক্লিক করতেছি। ওকে। তারপর সিলেক্ট ইউর ক্যাম্পেইন টাইপ এখানে দেয়া আছে, ক্লাসিক আর একটা আছে এখানে দেখেন এআই দিয়ে। আমরা ক্লাসিকটা চুজ করব। ঠিক আছে। ওকে। তারপর নেক্সট। ওকে। তারপর এখানে ক্যাম্পেইন গ্রুপ নেমটা দিতে হবে, আমি এখানে ক্যাম্পেইন গ্রুপ নেমটা দিলাম। ওকে। ওয়েবসাইট ভিজিট 6 দিলাম। ওকে। তারপর এখানে অবজেক্টিভটা চাইলে আমরা আবার চেঞ্জ করতে পারি, চেঞ্জ করার দরকার নাই, যেটা আছে এটাই থাকবে। তারপর বাজেট গ্রুপ, বাজেট অপটিমাইজেশনটা এটা অন, আমরা চাইলে অন করতে পারি, অন করে দিই। ঠিক আছে, এখান থেকে বাজেট অপটিমাইজটা অন করে দিয়ে এখানে ডেইলি বাজেট কত এখানে আমরা উল্লেখ করে দিব, লাইক ডেইলি বাজেট $5। ঠিক আছে। ওকে। তারপর এখানে তারপর যেটা করব সেটা হলো শিডিউল করে দিব যে কখন থেকে এটা কত কত তারিখ পর্যন্ত রানিং হবে। আজকে যেহেতু 2 তারিখ থেকে 7 তারিখ। ঠিক আছে, 7 দিন। ওকে। 7। ওকে। 7 মাস হয়ে গেছে এটা। ঠিক আছে, জুলাই হয়ে গেছে, জুন। ওকে। 2 তারিখ, 7 তারিখ। ওকে। 7 তারিখ পর্যন্ত এটা চলবে। ওকে। তারপর নেক্সট, আচ্ছা এখানে বাজেট মিনিমাম এটার 30 দিতে হবে, ডেইলি বাজেট মিনিমাম। ওকে। তারপর নেক্সট। ওকে। তারপর আসি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হলো ক্যাম্পেইন ডিটেলস গুলো এখানে আমাদের অ্যাড করতে হবে। সো ওয়েবসাইট ভিজিট ক্যাম্পেইন নেম দিলাম, এটা আমি 6। ওকে।
তারপর আমাদের অবজেক্টিভটা যেটা ছিল ওয়েবসাইট ভিজিট, তারপর এখানে নেম দিতে হবে ওয়েবসাইটের। ওকে, আমি একটা ওয়েবসাইটের এখানে নেম দিচ্ছি। সার্ভিস। ওকে, এখানে আমার ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। আমি যেহেতু ওয়েবসাইট ভিজিট চাচ্ছি, ওকে। তারপর সেভ। আচ্ছা, এখানে https দিয়ে হয়তো বা নিতে হবে, যার কারণে এরকম আসতেছে। আচ্ছা, আমরা এখান থেকে https নিয়ে নিই। ওকে, তারপর প্রবলেম চ্যানেল এটা এভাবেই থাক, বড় দরকার নেই। ওকে, তারপর অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। ওকে, অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে এখান থেকে ইউজ অটো টার্গেটিং ম্যাক্সিমাম রেজাল্ট। আচ্ছা, এটা আমরা চুজ না করে আমরা ম্যানুয়ালি এখানে চুজ করব। আমাদের টার্গেটেড লোকেশনটা কি হবে এটা এখান থেকে চুজ করে নেব। লাইক এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে বাংলাদেশ অলরেডি দেওয়া আছে, আমি যদি কেটে দিই এখান থেকে আমরা সেটা চুজ করতে পারবো। লাইক এখানে আমি যদি টাইপ করি প্রথমে বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। তারপর ঢাকা, আমি ঢাকাটাকে চুজ করব এখান থেকে, বাংলাদেশ ঢাকা। ওকে। ওকে, তারপর এখানে অডিয়েন্স লিঙ্কিং সবকিছুই আছে, এখানে সবগুলো অডিয়েন্স সিলেক্ট করা থাকবে। ওকে, তারপর নিচে স্ক্রলিং করি আমরা, নিচে স্ক্রলিং করে হোয়াট ইজ দ্য টার্গেটেড অডিয়েন্স। ওকে, ন্যারো করা যাবে এখানটা ক্লিক করে দিয়ে। ওকে, এখানে কিওয়ার্ড দিতে হবে একটা। রিয়েল এস্টেট কোম্পানি আমি পেতেছি, লাইক এখানে যদি লিখি এস্টেট রিয়েল এস্টেট কোম্পানি, আমি কিছু অ্যাড করে দিলাম এখানে রিয়েল এস্টেট। ঠিক আছে। ওকে, তারপর অ্যাড ফরম্যাটটা আসে, এখানে অ্যাড ফরম্যাটের জায়গায় দেখেন অনেকগুলো অপশন আছে। একটা হলো সিঙ্গেল ইমেজ, আর একটা ক্যারাসল, তারপর ভিডিও, তারপর ইভেন্টস, তারপর ডকুমেন্টস। এখানে আমরা চাইলে সিঙ্গেল ইমেজের উপরেও এটা রান করাইতে পারি। আমরা চাইলে ক্যারাসল মানে একের অধিক পিকচার, একের বেশি যে পিকচার গুলো আছে সেগুলো আপলোড করে এখানে করতে পারি। আমরা চাইলে ভিডিওর উপরেও এটা ক্যাম্পেইনটা রান করাইতে পারি, অ্যাড ফরম্যাটটা। ঠিক আছে। ইভেন আমরা চাইলে একটা ডকুমেন্টও এখানে অ্যাড করাই দিতে পারি। Okay, আমরা সিঙ্গেল ইমেজে রাখি এটা। ওকে, সিঙ্গেল ইমেজে থাকবে। ওকে, তারপর বাকি যে ইনফরমেশন গুলো আছে, বাজেট, ডেইলি বাজেট, গ্রুপ লেভেল। ওকে, তারপর নেক্সট, সেভ এন্ড নেক্সট। ওকে, এখন দেখেন এখানে বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাড ফর ইউর ক্যাম্পেইন। আমরা প্রথমে কি করছি, গ্রুপ ক্রিয়েট করছি, তারপর ক্যাম্পেইনটা সেট আপ করছি, এখন আবার অ্যাড সেট আপ করতে হবে। এখন আমরা আছি 3 নাম্বার পজিশনে। ঠিক আছে, এই যে এখানে। তো এখানে আমাদের ক্যাম্পেইনটা সেট আপ করতে হবে। প্রথমটা যেটা আছে সেটা হলো আমাদের পেজে যদি অলরেডি কোনো পোস্ট করা আছে, ঠিক আছে, ওই পোস্টে থেকে আমরা যদি ক্যাম্পেইনটা রান করাইতে চাই তাহলে এখানে এই যে ব্রাউজিং এক্সিস্ট কন্টেন্ট এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে। ওকে, আর যদি আমরা চাই যে একবারে নতুন করে এখান থেকে ম্যানুয়ালি ক্রিয়েট করব তাহলে যে ক্রিয়েট নিউ অ্যাড এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে। ওকে, দেওয়ার পরে এখানে একটা নেম দিতে হবে, আমি নেম দিলাম। ওকে, ওয়েবসাইট ভিজিটর। ওকে, তারপর এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড করে দেবো। ওকে, ডেস্টিনেশনটা অ্যাড করে এখানে একটা গ্রুপ। ওকে, ওয়েবসাইট দিয়ে দিলাম, যে ওয়েবসাইটে ভিজিটর যাবে। ঠিক আছে। ওকে, তারপর এখানে টেক্সট অ্যাড করতে হবে একটা, যে ভিজিট আস, ভিজিট আওয়ার ওয়েবসাইট, ভিজিট আওয়ার
ওয়েবসাইট, এরকম একটা টেক্সট এখানে দিয়ে দিলাম। হুম, যে লেখা আছে এখানে দেখেন ভিজিট আওয়ার ওয়েবসাইট। ওকে, ওটা গেল। এটা যদি স্ক্র্যাপিং করি তাহলে এটা অন্য অন্য রকম ভাবে শো করবে এখানে। তো ওয়েবসাইট হবে, ওয়েবসাইট। ওকে, তারপর নিচে দেখেন লোগো, এটা এরকম শো করতেছে। আমরা চাইলে নতুন করে লোগো অ্যাড করতে পারি। এটা হলো কোম্পানি লোগোটা এখানে চলে আসছে। ওকে, এটা অল্টারটেক্সট লোগোর বিপরীতে এখানে শো করবে, এটা দেখাইতেছে। আর এখানে হেডলাইনটা লিখতেছে ওয়াটার ড্যামেজ নিয়ার মি ইন লেবানন। এটা যদি আমি চেঞ্জ করে দিই, ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর মোর ইনফরমেশন, এরকম ভিজিট আওয়ার ওয়েবসাইট, সরি, ওকে, ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর মোর ইনফো ইনফরমেশন ইনফরমেশন। ওকে, দেখেন এখানে উপর একটা লেখা আসছে ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর মোর ইনফরমেশন। ওকে, এটা একটা হেডিং দিয়ে দিলাম। ওকে, তারপর এটা ডেসক্রিপশনটা অটোমেটিকলি এখানে নিয়ে নিছে। তারপর কল টু অ্যাকশন, এখানে আমরা চাইলে একটা কন্টাক্ট বাটনও অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা যদি এটা সাইন আপ দিই, এখানে সাইন আপ বাটন একটা চলে আসবে। এটা যদি আমি জয়েন দিই, জয়েন বাটন একটা চলে আসবে। আমি যদি অ্যাটেন্ড দিই, অ্যাটেন্ড বাটন চলে আসবে। যে বাটনটা এখানে দিব সেম বাটনটা ওখানে কাজ করবে। ঠিক আছে, সাইন আপ বাটন দিলে সাইন আপ। ওকে, আচ্ছা, এখানে আমি একটা ইমেজ দিতে চাইলে আমি ইমেজটা এখানে দিতে পারি। স্টার্ট টপ থেকে দেখি, এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই। ওকে, এটা নিতে পারি চাইলে, আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ জাস্ট ফর ইউজের জন্য নিচ্ছি। ওকে, দুইটা নিলাম। একটু লাইব্রেরি কনফার্মড। ওকে, এটা কেটে দেন, এটাও কেটে দেন। এখান থেকে আবার আপলোডে যান। ওকে, এখানে দুইটা ইমেজ আছে। ইমেজগুলো আসতে সময় লাগতেছে। এটা এখানে ইমেজটা আসবে, সমস্যা নাই, একটু লোডিং নিচ্ছে যার কারণে ইমেজটা শো করতেছেন। আমরা যদি আপলোড করি, লাইক এখানে আমাদের কম্পিউটার দেখে দিই, এখান থেকে আমরা দিতে পারবো কম্পিউটারে। এখান থেকে যদি আমি দিই, ওকে, আমি হাউ টু ক্রিয়েট ভিডিও, এটা দিলাম, অ্যাড টু লাইব্রেরি। ওকে, এরকম ভাবে একটা শো করবে। ঠিক আছে, ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর মোর ইনফরমেশন। ওকে, 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 ওকে। তারপর সাইন আপ বাটন, আর এখান থেকে আমি এটা চেঞ্জ করে যদি বাই নাও দিই, এখান থেকে কেউ কিনতে চাইলে ক্লিক করে এখানে কিনবে। ঠিক আছে, এটা ভিজিট করে। এটা হলো ডেস্কটপ ভিউ। আর মোবাইল ভিউ, সব ভিউটা আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারবো যে মোবাইলে কেমন দেখাইতেছে এবং ডেস্কটপে কেমন দেখাইতেছে। ঠিক আছে, Okay. সেটা হলো মোবাইল ভিউ, মোবাইলে এরকম ভাবে দেখাবে। ওকে, আমরা ডেস্কটপ ভিউটা দেখি, ডেস্কটপ ভিউটা এরকম দেখাবে। ওকে, তারপর সেভ অ্যাড, এটাতে ক্লিক করে দিব। ওকে, আমাদের অ্যাড কি সেভ সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখানে সেভ অবস্থায় আছে।
তারপর নেক্সটে ক্লিক করে দিয়ে বিলিং ইনফরমেশনটা দিতে হবে। দেখেন রিভিউ করতে বলতেছে যে তুমি তোমার অ্যাডটা সেট আপ করছো, এখন একটু রিভিউ করো, রিভিউ করে দেখো আহ সবকিছু ঠিক আছে কিনা। ক্যাম্পেইন গ্রুপ নেম এটা ঠিক আছে, ডেইলি বাজেট $30, তারপর ম্যাক্সিমাম ডেলিভারি শিডিউলটা আমরা এখানে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। তারপর ক্যাম্পেইন ডিটেলস, বাংলাদেশ লোকেশন দিয়ে দিলাম এখানে, শুধু রিয়েল এস্টেট কোম্পানি, তারপর লোকেশনটা ঢাকা, ঠিক আছে। তারপর অডিয়েন্স এক্সপেরিয়েন্স লেভেল, তারপর সিঙ্গেল ইমেজে হবে, বাকি সব কিছু ইনফরমেশন ঠিক আছে না। তারপর অ্যাডসটা এখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট মোর ইনফরমেশন, ভিজিট আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে। ওকে, তারপর এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হলো অ্যাড পেমেন্ট মেথড, এইটাতে ক্লিক করে দিন। এটাতে পেমেন্ট মেথডটা অ্যাড করলে, ঠিক আছে, এখানে বিজনেস নেম দিলাম, আমি একটা বিজনেস নেম দিই। ওকে, বিজনেস নেম, তারপর কান্ট্রি, তারপর এখানে আমি রোড নামটা দিলাম। ওকে, রোড নাম, তারপর সিটি, স্টেট। দেখেন এটা প্রথমে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে, যদি বাংলাদেশ কান্ট্রিতে হইতো তাহলে আমরা বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। বাংলাদেশ নিলাম, তারপর অ্যাড্রেস লাইন 1-এ আমি রোড নংটা দিলাম। ওকে, সিটি, তারপর জিপ কোড, তারপর সেভ এন্ড কন্টিনিউ। তারপর এখানে দেখেন তারাও একটা সাজেস্ট করতেছে আমাকে, ঠিক আছে, ওইটা ভ্যালিডেট অ্যাড্রেস এরকম ভাবে, ওকে এটাই। তারপর পেমেন্ট মেথডটা এটা অ্যাড করতে হবে এখানে, ঠিক আছে, মানে আপনার কার্ড ইনফরমেশনটা এখানে অ্যাড করতে হবে। আপনার যে আপনি যে কার্ড থেকে পে করবেন সেই কার্ড ইনফরমেশনটা এখানে দিতে হবে। ওকে, এটা ক্যান্সেল দিয়ে আমরা সেভ এন্ড এক্সিস্টে ক্লিক করে দিই। Okay. এখন দেখেন এটা ড্রাফট মোডে মোডে আছে, ঠিক আছে। এটা আমরা যেহেতু পাবলিশ করিনি যার কারণে এটা ড্রাফট মোডে দেখাইতেছে, এবং আর ক্যাম্পেইন স্পেন্ড কত হয়েছে, তারপর এটার রেজাল্ট, ইভেন্ট ক্লিক, কস্ট পার ক্লিক, ইমপ্রেশন কত আসছে, অ্যাডে কতগুলো ক্লিক আসছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। ওকে, ওকে, এটা হলো অ্যাড আমাদের, এখানে আমাদের মেইন অ্যাড। এটা হলো গ্রুপ, এটা হলো গ্রুপ, তারপর এটা হলো ক্যাম্পেইন, আর এইটা হলো আমাদের হেড, ঠিক আছে। তিনটা পার্টে এনে ভাগ করা আছে। তো এটা হলো ফাইনাল। এখানে আমরা চাইলে আরেকটা অ্যাডও আমরা ক্রিয়েট করতে পারবো, এখানে ক্লিক করে দিয়ে একটা ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাড আমরা রান করাইতে পারবো, ঠিক আছে। এখানে আমরা ক্যাম্পেইনকে যদি $30 দিই, ঠিক আছে, ডেলি বাজেটে, আর এখানে রান করাই আরো 2টা অ্যাড, তাহলে এই $30 আন্ডারে আরো 2টা অ্যাড আমরা রান করাইতে পারবো, ঠিক আছে। ওকে, তো এখানে আমাদের অ্যাড এর পারফরমেন্সটা এখানে আমরা সবকিছু এই যে এখানে দেখতে পারবো। এই যে নিচে যে স্ক্রলিং করলে এখানে যে লিডস, কস্ট পার কনভারসেশন, তারপর বিট, তারপর এভারেজ ক্লিক, ইমপ্রেশন কত আসছে, সবকিছু এখান থেকে আমরা কাউন্ট করতে পারবো, পারফরমেন্সটা দেখতে পারবো আমাদের অ্যাড এর। ওকে, তো সবাই কি করব, এরকম ভাবে একটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করবো আমরা, ঠিক আছে। এটা এখন আপনারা করতে পারবেন না, আপনাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট, সবাই যখন পেজটা ক্রিয়েট করতে পারবো তারপরে আমরা অ্যাড সেট আপটাও করতে পারবো। ওকে, তো যখন আমরা আমাদের অ্যাকাউন্টের বয়স 15 দিন 20 দিন হয়ে যাবে, তখন আমরা একটা পেজ ক্রিয়েট করে তারপরে এই হোমওয়ার্কটা আমরা জমা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, ওকে, তো এখন আসি আরেকটা বিষয়, সেটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা দেখাই। লিঙ্কডইনে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, হান্টিং এর ব্যাপারটা দেখাই। পেজ ক্রিয়েট। ওকে, ওকে, এখন আমরা একটু মনোযোগ সহকারে দেখি লিঙ্কডইনের এই ক্লায়েন্ট হান্টিং প্রসেসটা, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো লিঙ্কডইনে প্রথমে আমরা এরকম ভাবে চলে আসবো, আমাদের হোম পেজটা যেরকম আছে, লিঙ্কডইনে ক্লিক করে দিব, এই যে লিঙ্কডইনের, আমি চাইলে এটা রিলোড দিয়ে নিই, ঠিক আছে। ওকে, রিলোড দিলাম। এখানে একটা জিনিস আমি ওপেন করে রাখি, সেটা হলো
জামিনী। ওকে 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 ওকে। ওকে, লিঙ্কডইনে আসার পরে এখানে আমরা সার্চ করব, এখানে যে সার্চ অপশনটা আছে এখানে একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ করব, সেটা লোকাল কিওয়ার্ডের জন্য হইতে পারে, লোকাল বিজনেসের জন্য হইতে পারে, আহ ই কমার্স বিজনেসের জন্য হইতে পারে, যে কোনো বিজনেসের একটা কিওয়ার্ড আমরা এখানে সার্চ করব, ঠিক আছে। সেটা ইলেকট্রনিক্স হইতে পারে, ড্রেস নিয়ে হইতে পারে, রিয়েল এস্টেট হইতে পারে, প্লাম্বার বিজনেস হইতে পারে, কনস্ট্রাকশন বিজনেস হইতে পারে, যে কোনো বিজনেস নিয়ে এখানে, মোবাইল বিজনেস নিয়ে হইতে পারে, সো যে কোনো বিজনেস নিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। বা রেস্টুরেন্ট বিজনেস হইতে পারে। ওকে, আমরা রেস্টুরেন্ট বিজনেস লিখে যদি সার্চ করি, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লিখলাম, এখন রেস্টুরেন্ট বিজনেস আসলো, দেখেন এখানে একটা ফিল্টার চলে আসছে, এই যে এখানে একটা ফিল্টার চলে আসছে, জব, পোস্ট, পিপল, গ্রুপ, কোর্সেস, কোম্পানি, তারপর প্রোডাক্ট, সার্ভিসেস, ইভেন্টস, স্কুলস, অল ফিল্টার্স, ঠিক আছে। তো আমরা প্রথমে আমাদের টার্গেট করতে হবে মানুষদের, ঠিক আছে, কারা আমাদের ক্লায়েন্ট হবে। আমি চাইতেছি যে রেস্টুরেন্টের ওনারদের টার্গেট করতে, যারা রেস্টুরেন্টের মালিক তাদের টার্গেট করবে। আমি তাদের টার্গেট করে কি করব, তাকে তার ব্যবসা সম্পর্কে তাকে আগে বলবো, তারপর আমি আমার সার্ভিস সম্পর্কে বলবো। প্রথমে এটা করব না কখনোই যে তাকে প্রথমেই আমি মেসেজ পাঠাই দিব যে হ্যালো, গিভ মি দা ওয়ার্ক, প্লিজ গিভ মি ওয়ার্ক, এরকম আমরা কখনোই করবো না, ঠিক আছে। আমরা তখন প্রথমে তার বিজনেসটা আমরা মডিফাই করব, তার ওয়েবসাইট ঘাটাঘাটি করব, তার পেজ গুলো দেখবো, আমি যে কাজগুলো পারি সেগুলো তার ওয়েবসাইটের উপরে কি করব, পরীক্ষা করব, ঠিক আছে, যে আমি এই কাজগুলো পারি। লাইক আপনি ফেসবুক পেজ অপটিমাইজেশন করতে পারেন। এখন একটা কোম্পানি পাইলেন বা একটা রেস্টুরেন্ট কোম্পানি খুঁজে নিলেন, ঠিক আছে, সেই কোম্পানিতে সেই কোম্পানির ওনারকে খুঁজে তাকে অফার করলেন যে তোমার রেস্টুরেন্ট বিজনেসের যে ফেসবুক পেজটা আছে সেটা অপটিমাইজ করা নাই, তুমি যদি চাও আমি অপটিমাইজ করা দিতে পারি। কেন অপটিমাইজ করা নাই, এখানে এই এই বিষয়গুলো মিসিং আছে, ঠিক আছে। সবগুলো বলে দিবেন এমন না, সবগুলো বলতে হবে না, দুই একটা বলে দিবেন, বলবেন যে তোমার এখানে ডেসক্রিপশনটা আপডেট নেই এবং টাইটেলটা ভালো করে আপডেট নেই, ঠিক আছে। তো আমি দুইটা বলে দিলাম। এখন তুমি যদি ফুল পেজটাকে অপটিমাইজ করতে চাও তাহলে আমি ওখানে হায়ার করতে পারো, আমি এজ এ ফ্রিল্যান্সার আমি রিমোট জব গুলো করে হ্যান্ডেল করে থাকি, ঠিক আছে। তখন এভাবে তাকে ইংলিশে আমরা সুন্দরভাবে তাকে একটা মেসেজ পাঠাইতে পারবো। ওকে, সো এখানে রেস্টুরেন্ট লিখে সার্চ করার পরে আমরা রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের খুঁজবো, এখানে পিপলে ক্লিক করে দিব, দেওয়ার পরে এখানে থার্ড কানেকশনটা আমরা সিলেক্ট করব, এখানে ক্লিক করার পরে লোকেশনটা আমরা এখান থেকে নিব ইউনাইটেড স্টেট। ওকে, ইউএস। ওকে, ইউএস এর রেস্টুরেন্টের যারা, ওকে। এখন কথা হলো ওনার কোথায় পাবো, ওনার আমরা অল ফিল্টার্স এ ক্লিক করে দিয়ে নিচে স্ক্রলিং করলে এখানে আমরা একটা জিনিস পেয়ে যাব, সেটা হলো টাইটেল। এই টাইটেলের জায়গায় লিখবো হলো ওনার, ঠিক আছে। দেন শো দা রেজাল্ট, এটাতে ক্লিক করে দিব। এখন দেখেন রেস্টুরেন্টে যতগুলো রেস্টুরেন্ট আছে এখন আমার সার্চে দেখাইতেছে, এখানে সার্চ অপশনে সবগুলোই যারা আসবে এখানে সবাই কি একটা কোম্পানির রেস্টুরেন্টের ওনারদের দেখাবে, ঠিক আছে। আমরা যদি প্রথমে দেখি জেমস অ্যাস্টেন্স রেস্টুরেন্ট ওনার অ্যাড, যেখানে তার রেস্টুরেন্ট নেমটা আছে, ঠিক আছে। তারপর এই যে আর্নি কাওয়াজ, তারপর এখানে আরো সবাই রেস্টুরেন্ট ওনার, যে বার্ডেন ক্লিঙ্গার, সেও একটা রেস্টুরেন্টের ওনার, ঠিক আছে। তারপর আরো যারা এখানে আছে যে গিনি হিলেন, তারপর আরো রবার্ট, তারপর এখানে আরো অনেক আছে, সবাই কি রেস্টুরেন্টের ওনার, ঠিক আছে। এখন কথা হলো তাদেরকে আমরা একটা সুন্দর কানেকশন পাঠাবো, কানেকশনের সাথে সাথে একটা নোট পাঠাবো, ঠিক আছে। সেই নোটটার জন্য আমরা এখানে আহ একটা এআই থেকে একটা নোট জেনারেট করে নিতে পারি আমরা। শর্ট তাকে এখানে যদি বলি, hey can you please write write a short note for LinkedIn, wait, LinkedIn connection request,
for connection request or connection request. My services digital marketing, digital digital marketing। ওকে, এটা লিখে আমি ওকে বললাম, ও সুন্দর করে শর্ট করে অনেকগুলো কানেকশন স্যাম্পল কি দিবি, নোট দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন কিছু কারেকশন করতে হবে, ঠিক আছে। ফুল কপি করা যাবে না, লাইক এখানে লেখা আছে, হাই নেম, আই এম এ ডিজিটাল মার্কেটিং স্পেশাল এন্ড আই অলওয়েজ লুকিং ফর কানেক্ট উইথ ইউর প্রফেশনাল দেয়ার ইন্ডাস্ট্রি your shared interest. I noticed your work and thought was valuable connect, ঠিক আছে। ওকে, ওকে, এটা ফুল কপি করেন। ওকে, ফুল কপি করে আমরা এখানে যাব, যে এই যে কানেকশন লেখা আছে কানেকশনে ক্লিক করে দিন, কানেকশনে লিখে অ্যাড এ নোট, এটাতে ক্লিক করে দিয়ে এই যে যে নোটটা ওখান থেকে আমরা কপি করছি এটা এখানে আনবো। আমি এটাকে কাস্টমাইজ করবো, ঠিক আছে। এটাকে আমি এখানে বেস্ট এর পরে এখানে নেমটা, তারপর এখানে হাই, তারপর একটা নেম হবে। ওকে, তারপর এটা স্পেস দরকার নাই এত। ওকে, এখানে ইন্ডাস্ট্রি একটা দিতে হবে, যার সাথে কানেকশন হবে তার একটা ইন্ডাস্ট্রি এখানে দিয়ে দিব, সেই ইন্ডাস্ট্রিটা in their industry basically I'm always looking for connect with professional in restaurant business, এখানে আমরা বিজনেস। ওকে, ওকে, এখন কথা হলো যার সাথে যাকে আমি কানেকশন রিকোয়েস্টটা পাঠাবো, ঠিক আছে, নিচে আমার নামটা থাকবে। ওকে, তারপর উপরে যাকে পাঠাবো এটা ফুল কপি করে নেবো, ঠিক আছে। কপি করে যাকে পাঠাবো তার নামটা এখানে উল্লেখ করতে হবে, যেমন আমি যাকে পাঠাইতেছি, ওকে, তার নাম হলো এখানে, ওই যে আমরা এই যে এখানে যদি খেয়াল করি যে মারিয়া লেখা আছে এখানে। ওকে, তার ফার্স্ট নেম এখানে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এন্টার, এখানে নিচে আসলো, তারপর এটাকে আরেকটা এন্টার দিয়ে নিচে দিয়ে দিলাম। ওকে, তারপর পুরোটা আবার কপি করি আমরা, কপি করে ওকে সেন্ড করে দিলাম। ওকে, তারপর এখন আরেকজনকে পাঠাবো, লাইক ওকে পাঠাবো, ওর প্রোফাইলটা আমরা ওপেন করি, ঠিক আছে। ওকে, ওপেন করার পরে মেসেজ অপশন আছে, কিন্তু মোর অপশন থেকে এই যে এখানে কানেক্ট লেখা আছে, তারপর অ্যাড নোট। ওকে, তারপর আমরা যেটা কপি করছি এটাকে এখানে পেস্ট করে দিয়ে এখানে ওর নামটা যা হবে সেম নামটা এখানে রাখবো। তো এখানে সে কি লিখছে, BRA, ব্র্যাডেন, ব্র্যাডেন। ওকে, ওকে, ওর নামটা এখানে দিয়ে আবার এটাকে কপি করি, কপি করে ওকে সেন্ড করে দিলাম। তো সবগুলোকে এভাবে আমরা এখান থেকে কি করব, প্রত্যেকটা ব্যক্তির নাম ওয়াইজ আমরা তাদের মেনশন করে এরকম কানেকশন রিকোয়েস্ট গুলো পাঠাবো, ঠিক আছে। এটা হলো হান্টিং প্রসেস মার্কেটিং এ, লিঙ্কডইন মার্কেটিং এ ক্লায়েন্ট হান্টিং প্রসেসটা এভাবেই করে, ঠিক আছে। বাট নোট, এখান থেকে আবার এটাতে যাই, এটাকে একটু বড় করে দিই আমি, তারপর এখানে ব্র্যাডেন লিখে আছে, এখান থেকে ওর ফার্স্ট নেমটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে আবার কপি, তারপর সেন্ড। তো এভাবে আমরা কি করতে পারি, প্রত্যেকটা মানুষের এভাবে প্রতিদিন দেখা গেল 5টা 10টা করে কানেকশন পাঠাবো, এর বেশি পাঠানো যাবে না, ঠিক আছে। তো ক্লায়েন্ট হান্টিং প্রসেসটা এখন এই রেস্টুরেন্ট ওনাররা যখন আপনার কানেকশনটা গ্রহণ করবে, তখন তার কাছে একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে, ডিফল্ট একটা মেসেজ চলে যাবে। তখন সে আপনার মেসেজটা দেখে হয়তো আপনার প্রোফাইলটা ভিজিট করবে, ভিজিট করে বলবে যে ঠিক আছে, আপনি একজন এসইও এক্সপার্ট বা একজন ডিজিটাল মার্কেটার, তার রেস্টুরেন্টের পেজের জন্য আপনি কাজ করতে চান, ঠিক আছে। এরকম ভাবে আপনার প্রোফাইলটা যতক্ষণ কি করতে হবে, আগে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করে নিতে হবে পারফেক্ট ভাবে ডান, ঠিক আছে, 100% কমপ্লিট। এগুলো আপনাদের আগে দেখানো হয়েছে কিভাবে একটা প্রোফাইল সেট আপ করতে হয়।
তো সবাই এই কাজগুলো করবো, ঠিক আছে? আমি যেগুলো দেখালাম এভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে ডেইলি কি করবো, কানেকশন রিকোয়েস্ট পাঠাই, আস্তে আস্তে আমাদের কানেকশন গুলো বাড়াবো। তারপর আস্তে আস্তে অটোমেটিকলি এখান থেকে ক্লায়েন্ট জেনারেট হবে। যখন আপনি পোস্ট করবেন, আপনার সার্ভিসটা নিয়ে পোস্ট করবেন, মানুষের সলভ সার্ভিস নিয়ে পোস্ট করবেন, যে ফেসবুকের এই পাঁচটি দিক খুব গুরুত্বপূর্ণ অপটিমাইজেশনের জন্য, এরকম বিষয়গুলো নিয়ে যখন লিঙ্কডইনে বেশি বেশি পোস্ট করবেন এবং প্রবলেম সলভ গুলো নিয়ে বেশি বেশি পোস্ট করবেন, ক্লায়েন্ট অটোমেটিকলি জেনারেট হবে। ওকে। সো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করার, যে এই বিষয়টা জানার, হ্যান্ড রাইজ করতে পারেন, চাইলে এখানে টেক্সট বক্সে বা চ্যাট বক্সে লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের বলে দিই, সবাই কানেকশন রিকোয়েস্টটা বাড়াবেন, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক। সবাই কানেকশন রিকোয়েস্ট বাড়াবেন, ওইটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর অ্যাড সেট আপ সবাই করতে পারবেন না, কারণ এটা আপনাদের অ্যাকাউন্টটা যখন ওল্ড হবে, আরো পুরাতন হবে পেজটা, ঠিক আছে? পেজ একটা ক্রিয়েট করে তখন অ্যাড সেট আপের হোমওয়ার্কটা সবারই এটার হোমওয়ার্কটা থাকবে হলো এটাই। অ্যাড সেট আপ তো অবশ্যই করতে হবে, ঠিক আছে? কিন্তু রানিং অবস্থায় যে হোমওয়ার্কটা থাকবে, সবাইকে কানেকশন রিকোয়েস্ট বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? যে আমি এরকম ভাবে কি করবেন আমি দেখাই দিই। ওকে, হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন। ওকে, সবাই এই যে আমি একটু আগে যেরকম দেখাইলাম, যে এখানে যাবেন, এখানে গিয়ে এই যে কানেকশন রিকোয়েস্টটা যেরকম ভাবে আমি পাঠাইছি, সেম ভাবে একটা কানেকশন রিকোয়েস্ট, লাইক ওকে যদি আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে চাই, লাইক ওকে যদি কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে যাই, ওই যে কানেকশনে ক্লিক করে দিয়ে তারপর অ্যাড নোট, এখানে গিয়ে নোটটা হলো আবার ইমেল চাইতেছে, মোর অপশন, কানেকশন, এখানে অ্যাড নোট, ঠিক আছে? অ্যাড নোট, তারপর আপনার নোটটা দিয়ে তারপর এটাকে একটু বড় করে, বা মোবাইলে তো এরকম করা যাবে। তারপর তার নেমটা এখানে লিখতে হবে, যেমন এখানে যা লেখা আছে SHUN না, ঠিক আছে? এটা লিখে, ওকে, ওকে, ঠিক আছে। এরকম ভাবে তারপর একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে যে আমি রিকোয়েস্ট পাঠাইতেছি এরকম ভাবে একটা স্ক্রিনশট এজ হোমওয়ার্ক হিসেবে জমা দিয়ে দিবেন। ওকে, আমি ওকে রিকোয়েস্ট পাঠাইলাম না। ওকে।